তাহলে কোসেক এ মাইনাস কট এ সমান কি আছে 1/x, এই মানটা দেওয়া আছে। ক নাম্বারে বলছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খ নাম্বারে দেওয়া আছে দেখাও যে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1, সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1, এটা নির্ণয় করতে হবে আমাদের, দেখাতে হবে। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এ সমান সেক এ ইন্টু কোসেক এ। উদ্দীপকের আলোকে আমরা কী করতে হবে, প্রমাণ করতে হবে টেন এ প্লাস কট এ সমান সেক এ ইন্টু কোসেক এ। তো আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব। প্রথমে আমরা কি ক নাম্বার সমাধান করব। ক নাম্বারে কী বলছিল, কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো, কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকে দেওয়া আছে কি, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। আমরা জানি কি, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান কি 1। তাহলে এটার সূত্র পরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, তাহলে এ হচ্ছে কি আমাদের কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এ সমান 1, সমান কি 1। এখন কোসেক এ প্লাস কট এর মান বার করব। তাহলে আমরা কোসেক এ প্লাস কট এ রাখে দিলাম। কোসেক এ মাইনাস কট এর মান কি পেয়েছি আমরা 1/x সমান 1। এখন এক্স যে এদিকে গুণাকার আছে, এই ভাগাকার আছে এদিকে, তাহলে গুণাকারে, তাহলে কোসেক এ প্লাস কট এ সমান ভাগাকার আছে এদিকে গেলে গুণাকার গুণ এক্স। সুতরাং কোসেক এ প্লাস কট এ সমান এক্স, এটা হচ্ছে আমাদের আনসার, ক এর আনসার। আশা করি বুঝে গেছে। তাহলে আমরা এবার করব খ নাম্বার কি বলছিল, দেখাও যে সেক এ সমান x² প্লাস 1/x² মাইনাস 1। তাহলে দেখাতে হবে। তাহলে খ নাম্বার করব। খ নাম্বার কি বলছে, তাহলে দেওয়া আছে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ। তাহলে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে কোসেক সমান কি লেখা যায় আমাদের, কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত, সাইনে। আর কট সমান কি লেখা যায়, কটের সমান লেখা যায় কস এ বাই সাইনে। তাহলে কোসেক এর সমান লেখা যায় 1/সাইনে, কটের সমান লেখা যায় কস এ বাই সাইনে। তাহলে আমরা কোসেকের বিপরীত লিখব 1/সাইনে মাইনাস কটের বিপরীত, কটের সূত্র থেকে লিখব আমরা কস এ বাই সাইনে সমান 1/x। তারপরে আমরা লসাগু করে দেব। তাহলে এখানেও সাইনে আছে, সাইনের লসাগু, আর 1 মাইনাস কস এ, এখানে মূলত আমরা লসাগু করলাম
হদ্দিভাগ লব দ্বিগুণ 1/x 1/x। এখন কাজ করব, উভয় পক্ষের বর্গ করে দেব। উভয় পক্ষের কী করব? বর্গ মানে স্কোয়ার করে দেব cos a বাই sin a হোল স্কোয়ার 1/x হোল স্কোয়ার। ঠিক আছে, এখন 1 মাইনাস কসের উপরে স্কোয়ার আছে, 1 মাইনাস কসের উপরও স্কোয়ার আছে, আবার সাইনের উপরে স্কোয়ার আছে, সাইনের উপরও স্কোয়ার আছে দিলাম। একের উপরে স্কোয়ার করলে 1, এক্সের উপরও স্কোয়ার আছে, একের উপরও এক্সের উপরও স্কোয়ার আছে। এখন 1 মাইনাস কসে কবার আছে? 1 মাইনাস কসে 1 মাইনাস কসে আছে 2 বার। কয়বার? 2 বার। 1 মাইনাস কসে 1 মাইনাস কসে নিচে আছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ সমান 1/x স্কোয়ার। এখন সাইন স্কোয়ারের সূত্র জানি আমরা কি? তাহলে সাইন স্কোয়ার এ থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি জানি আমরা? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ারের দিকে গেলে এদিকে বাম দিকে প্লাস আছে, ডান দিকে গেলে -1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার বদল কি লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে থিটা মানে আর কি? তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ উপরে আছে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ 1/x স্কোয়ার 1/x স্কোয়ার। তারপরে 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 1 আছে না, 1-এর উপর আমরা স্কোয়ার দেওয়া যায়, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে 1 মাইনাস কস এ, উপরটা যেভাবে আছে সেভাবে রাখতেছি 1 মাইনাস কস এ। তাহলে এ স্কোয়ার মানে 1 গুণা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এ 1 মাইনাস কস স্কোয়ার এ সমান 1/x স্কোয়ার 1/x স্কোয়ার। সরি স্কোয়ার হবে না, 1 প্লাস কস আছে, যেহেতু এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। কারণ 1 মাইনাস কসে 1 মাইনাস কসে কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 1 মাইনাস কসে 1 মাইনাস কসে, আর নিচে থাকে 1 প্লাস কসে সমান 1/x স্কোয়ার 1/x স্কোয়ার 1/x স্কোয়ার। এখন আমরা কি করব? এটাকে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করব। এটা আমরা কি করব? যোজন বিয়োজন। তাহলে উপরে আছে 1 মাইনাস কস এ, যেভাবে আছে সেভাবে লিখব, আবার লিখব 1 মাইনাস কস এ। তাহলে যেহেতু যোজন, উপরে যোগ নিচে বিয়োগ, নিচেরটা লিখব এবার 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ সমান, যেহেতু উপরে 1 আছে নিচে 1 লিখলাম, যোগ বিয়োগ, তার নিচে আছে কি এক্স স্কোয়ার, উপরে লিখব এক্স স্কোয়ার, নিচে লিখব। ঠিক আছে, এখন 1 মাইনাস কস এ প্লাস 1 প্লাস কস এ 1 মাইনাস কস এ, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, মাইনাসে গুণ করলে প্লাস কস এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব? এটা প্লাস আর আছে, এটা মাইনাস আছে, কাটাকাটি যায়। এটা এক যে প্লাস আর আছে, এক যে মাইনাস আছে, কাটাকাটি যায়। তাহলে একে যোগ করলে 2, এক মিস্টেক হয়েছে, তাহলে 1 প্লাস কসে এদিকেও 1 প্লাস কসে হবে। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে প্লাসে গুণ দিলে মাইনাস হবে এটা।
তাহলে cos এ এখানে একটা আছে, এখানে একটা আছে, মাইনাস cos এ এখানে একটা আছে, এখানে একটা আছে, 2 cos a 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 2 কাটা যায়, উপরে থাকে তাহলে 1, উপরে থাকে তাহলে কি 1 আর মাইনাস cos a সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের উত্তরে আছে কি, প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার আগে চাইছে প্লাস 1 পরে চাইছে, তাহলে আমরা সেই অনুসারে করব। মাইনাস যে এদিকে আছে ওইদিকে নিয়ে যাব, 1/cos a সমান মাইনাস এটা এদিকে আনছি 1, তাহলে এক্স স্কোয়ার আগে দিয়ে চাইছে যেহেতু 1 এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যেভাবে আছে সেভাবে রাখছি। এখন আমরা একটা কাজ করব, যেহেতু মাইনাস আছে এক্স স্কোয়ার আগে নিব, 1-এর পরে নিয়ে যাব, 1/cos a, তাহলে মাইনাসের কারণে আমরা কি করছি, এক্স স্কোয়ার আগে নিব, উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখছি, এক্স স্কোয়ারের আগে নিব, আর যেহেতু মাইনাস আছে এখানে একইটারে পরে নিব, এই লাইনে কাজ হচ্ছে এটা। তাহলে মাইনাসের কারণে এক্স স্কোয়ারের একটু আগে নিব, 1-এর একটু পরে নিব, তাহলে মাইনাসে গুণ দিলে প্লাস হয়ে যায়, আর মাইনাসে প্লাসে গুণ দিলে মাইনাস, আগের লাইনটা আসে। সুতরাং 1/cos সমান কি জানি আমরা, sec a, 1/cos সমান জানি আমরা sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ দেখানো হলো, দেখানো হলো। এখন আমরা গ নাম্বার করব। গ হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। এখন আমরা tan এর মান বার করব, cot এর মান বার করব, sec এর মান দরকার, এদিকে দরকার cosec এর মান, এগুলোর মান আমরা আগে বার করব। তাহলে আমরা গ নাম্বার করব এবার। এখন গ দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে, তাহলে কি cosec a মাইনাস cot a সমান 1/x, এটা দেবো আমরা 1 নং, এটাকে দিব আমরা কি 1 নং। তারপরে ক হতে পাই, তাহলে ক হতে আমরা কি পাইছিলাম, cosec a প্লাস কর আনসার আর কি, cosec a প্লাস cot a সমান x, এটা দিলাম আমরা 2 নং। তাহলে ক হতে আমরা কি পাইছিলাম, cos a প্লাস cot a সমান x, এটা আমরা ক থেকে পাই বা কয়ের আনসার আর কি। তারপরে খ হতে পাই আমরা খ হতে পাইছি কি, আমরা sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, এটা আমরা খ থেকে পাই। এখন আমরা একটা কাজ করব, 2 নং থেকে 1 নং বিয়োগ করব, 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, তাহলে 2 নং বিয়োগ 1 নং হতে পাই। তাহলে 2 নং কি আছে আমাদের, 2 নং আছে cos a প্লাস cot a সমান x, এটা হচ্ছে আমাদের 2 নং। তারপরে 1 নং আছে কি cosec a সরি ক হতে পাই cosec, তাহলে cosec a মাইনাস cot a সমান 1/x। তাহলে যেহেতু বিয়োগ করব, তাহলে বিয়োগ চিহ্ন, তাহলে এদিকে প্লাস আছে মাইনাস থাকলে প্লাস, হবে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস, তাহলে কোসেকে কাটা যায় প্লাস মাইনাসে, তাহলে এখানে কি হয়ে গেছে প্লাস
টু কট এ, টু কট এ। এক্স যেহেতু প্লাস আগে দিয়ে লিখলাম, মাইনাস 1/x আগে যেহেতু মাইনাস 1/x, 1/x। আশা করি বুঝে গেছে। কট এ আর কটে যোগ করলে টু কট এ সমান এক্স, প্লাস এক্স এক্স নিচে আছে মাইনাস এক্স, সেহেতু আগে এক্সটা লিখলাম, তারপর মাইনাস 1/x। তাহলে টু কট এ এক্স দিয়ে এক্সের গুণ দিলে এক্স স্কোয়ার বিয়োগ 1 আর নিচে হচ্ছে এক্স। তারপরে দুইটা গুণাকার আছে দিকে গেলে ভাগাকারে, কট এ সমান এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 2x। এখন কট সমান কি লেখা যায়? কট সমান লেখা যায় 1/10 সূত্র থেকে 1/10, অর্থাৎ কটের বিপরীত 1/10, 1/10 আর এদিকে যে ব্যবহার আছে এক্স মাইনাস 1 2x। এখন আমরা যেহেতু 10 এর মান দরকার আছে আমাদের, 10কে একটু ফ্রি করব। 10 নিচেরটা উপরে উঠাবো, উপরেরটা নিচে 10 ঠিক আছে। 10 দিয়ে নিচে 1 থাকলে 1 কোনো মূল্য নাই। তারপরে 2x এর উপরে উঠাবো আর এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে নামাবো। আশা করি বুঝে গেছে। 10 এর উপরে উঠেছি, এক নিচে নামছে, এক দিয়ে কোনো কিছুর ভাগ দিলে সেটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর 2x এর উপরে উঠেছি, এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে নামাছে। আশা করি এই পর্যন্ত বুঝে গেছে। তাহলে আমরা কি করব, এক নংয়ে আমরা কি বসাবো, এক নংয়ে কটের মান বসাবো। এখানে আমরা কটের মান বসা দিলে আমাদের কোসেকের মান বাড়ে যাবে। তাহলে এক নং আমরা কি করব, এক নংয়ে কটের মান বসিয়ে পাই, কটের মান বসিয়ে পাই। এক নং আমরা কি কটের মান বসিয়ে পাই, এক নং আমরা কটের মান বসাবো। ঠিক আছে, এক নংয়ে আমরা কটের মান বসাবো। এখন এক নং কি আছে আমাদের, কোসেকে মাইনাস কট এ সমান 1/x। এখন আমরা যেহেতু কোসেক এ মাইনাস কটের মান বসাবো, তাহলে কট সমান কি পাইছিলাম আমরা, কট সমান পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস 1/2x, এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 1/x সমান কোসেকে, তাহলে এদিকে মাইনাস আছে, এদিকে যাইলে ডান দিকে যাইলে প্লাস 1/x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/2x সমান, তাহলে কোসেকে 2x এর লসাগু, x এর লসাগু হবে 2x, এর লসাগু হবে 2x। এখন এই 2x দিয়ে x এর ভাগ করলে কি থাকে, 2, হদ্দি ভাগ লব দ্বিগুণ, একের লব গুণ দিলে 2 উঠে 2 থাকবে। 2x দিয়ে ভাগ দিলে কি থাকে, 1 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ দিলে এক্স স্কোয়ার মাইনাস 1 যা আছে তা থাকবে। কোসেকে সমান 2 এর 1 যাইলে 1, তাহলে প্লাস 1, যেহেতু 1 2 বড় 2x নিচে থাকবে 2x। তাহলে আমরা কোসেকের মান কত পাইছিলাম, কোসেকের মান আছে এক্স স্কোয়ার প্লাস 1/2x। আর আমরা কি পেয়েছি, 10 এর সমান কি পেয়েছি 2x/x স্কোয়ার মাইনাস 1, আর কটের সমান কি পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 1/2x। এই তিনটার মান পাইছি, আর আমরা সেকেন্ড মান তো খ হইতে পাইছি, সেকেন্ড মান পাইছি কোথায় থেকে, খ থেকে, সেকেন্ড মান পাইছি কি খ থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, এটা আমরা সেকেন্ড মান পাইছি। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ মানগুলো বসাই,
দেখব। তাহলে বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি আছিল আমাদের, দেখি একটু। বাম পক্ষ দেওয়া আছে 10a প্লাস কটে, 10a প্লাস কটে, 10a প্লাস কটে। বাম পক্ষ হচ্ছে যে 10a প্লাস কটে, 10a প্লাস কটে। তাহলে আমরা 10 এর মান কত পাইছি, 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান কি পাইছি, এক্স স্কোয়ার মাইনাস 1, 2x। এটা হচ্ছে আমাদের কি 10a প্লাস কটের মান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 2x এর লসাগু, তাহলে 2x এক্স স্কোয়ার মাইনাস 1 যেভাবে আছে সেভাবে লসাগু, এগুলো দিই এগুলোর ভাগ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 দিই এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ যা, তাহলে থাকে কি 2x দিয়ে 2x এর গুণ, 2x গুণ 2x অর্ধি ভাগ লব্ধি গুণ যোগ, এই যোগ দিলাম, এগুলো দিয়ে এগুলোর ভাগ, 2x এ কাটা যায়, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আগে আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আগে আছে গুণ এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, 2 দিয়ে 2 এর গুণ করলে 4, এক্স দিয়ে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার প্লাস, এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে 1 গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্রথমটার কাজ শেষ, দুইটার মাইনাস 1 দিয়ে এক্স স্কোয়ার গুণ, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস দিয়ে 1 মাইনাস 1 এর গুণ, মাইনাস 1 গুণ করলে প্লাস 1, তাহলে এখানে কয়টা আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কয়টা আছে, দুইটা, তাহলে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এখানে দুইটা আছে, এখানে কটা, 4টা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 একটু আগে দিলে কি, এক্স টু দি পাওয়ার 4, তাহলে দুইটা থেকে 4টা থেকে দুইটা যাইলে আর থাকে দুইটা, 2x স্কোয়ার প্লাস 1, নিচে থাকে 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান, এটা আমাদের কি বাম পক্ষের মান কি বেড়ে চলে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা ডান পক্ষের মান বার করব, ডান পক্ষের মান বার করে দেখব এটা বার হয় কিনা। ডান পক্ষ আমরা কি লিখব, ডান পক্ষ কি আছে আমাদের, সেকে ইন্টু কোসেক এ, তাহলে আমরা সেকেন্ড মান কত আছে জানি, সেকেন্ড মান আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। কোসেকের মান কত আছে আমাদের, কোসেকের মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। তাহলে নিচেরগুলার সাথে গুণ, 2x দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 এর গুণ, তাহলে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, আর উপরগুলোর সাথে গুণ, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এখন এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারের গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার দিয়ে 1 এর গুণ দিলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাজ শেষ, 1 দিয়ে এবার এক্স স্কোয়ার গুণ, তাহলে এক্স স্কোয়ার 1 দিয়ে 1 এর গুণ যোগ 1, আর প্লাস যেহেতু সবগুলো প্লাস তার কারণে সবগুলো প্লাস 2x এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এখানে একটা কয়টা হচ্ছে, তাহলে দুইটা এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকি 2x
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে ডান পক্ষ পাইছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x এক্স স্কোয়ার মাইনাস 1। আর বাম পক্ষ পাইছিলাম আমরা কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা যায়। ডান পক্ষ যা আবার হচ্ছে বাম পক্ষ তা আবার হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ। অঙ্কটা করার সময় খাতা কলম নিয়ে বসবে, দেখানো হলো। অঙ্কটা করার সময় দয়া করে খাতা নিয়ে বসবে, তাহলে ভালো করে নিজে নিজে করবে, আবার বুঝবে করার সময়। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই অধ্যায় এখানে সমাপ্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করবে।